আমাদের খারাপ লাগাটা কখনো কাউকে বুঝাতে পারি না, আর কেউ কখনো বোঝার চেষ্টাও করে না। কারণ ভাই আমরা হতভাগে প্রবাসী, দেশের মানুষ এটাই ভাবে তোমরা প্রবাসে আছো, প্রবাসের ভাবে চলো, দেশে কি হইতেছে না হইতেছে তোমরা আমাদের থেকে বেশি বুঝো না। আসলে ভাই আমরা সবই বুঝি, শুধু জবাব দিতে সুযোগ পাই না, কারণ আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। আমরা কথায় কথায় বলে থাকি শখ আছে সাধ্য নাই। ভাই এ কথা বলবেন না, এ কথা বলবেন না। প্রথমে টাকা কামাও, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে বুক ভরা ভালোবাসার চেয়েও পকেট ভর্তির টাকার অনেক মূল্য। আপনি সেটা ভালো করেই জানেন। টাকা ছাড়া দুনিয়া অচল বর্তমানে। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। অভিযোগ নয় ভাই, অভিজ্ঞতা থেকে বলছি। মানুষকে বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা পাবে, আর গুরুত্ব না দিলে বেঈমান পাবে। কি পর্যায়ে আছি আমরা ভাই, কি পর্যায়ে আছি, এটাই বাস্তব। মাঝে মাঝে মনে করি এই কি সেই বিদেশ, বিদেশ আসার জন্য কতই না ছটফট করছি, আর এখন ক্লান্ত শরীর নিয়ে ভাবি জীবনের কোনোদিন পারবো কি বেঁচে থাকতে যেতে সেই শখের বাড়ি। একাকিত্ব ও হতভাগা মানুষদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ হলো প্রবাসীরা। আপনজনের সুখের জন্য সেই আপনজনকেই ছাইরা থাকতে হয় দূর প্রবাসী। তারপরও ভাই মাঝে মধ্যে আপনজনরাই তাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাদের এই কুলো থাকে না, ওই কুলো থাকে না। বিদেশে বাড়িতে কষ্ট করে, দেশে বাড়ির মানুষের কথা ভাবলেও কষ্ট পায়। কাউকে ঘৃণা করার মতো মন মানসিকতা আমার নেই, কাউকে ঘৃণা করার মতো মন মানসিকতা আমার নেই। হয় খুব ভালোবাসবো, না হয় চুপচাপ দূরে সরে আসবো। বিরক্তির কারণ হব না কখন। জীবনে যত কষ্ট আসুক আমার হোক, আমি চাই না আমার কারণে কারো কষ্ট হোক। নারী তার খারাপ ব্যবহার আর তার অবহেলার কারণেই নারী তার শখের পুরুষকে হারায়। নারীর দোষ করে ঠিকই, কিন্তু স্বীকার করে না। সব দোষ স্বামীর উপর দিয়ে চাপাই দেয়। সেই জন্য স্বামী বিরক্ত হয়ে তার থেকে আলাদা হওয়ার চেষ্টা করে। এমন না যে দামি জিনিসের শখ নেই বা পছন্দ করি না, এমনটা নাই যে দামি জিনিসের শখ নেই বা পছন্দ করি না। আসলে দায়িত্ব আর কর্তব্য, শখ আর ইচ্ছেগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছি। দায়িত্ববান মানুষ নিজের জন্য না, আপনজনের খুশিতেই বাঁচে। ভাই এটা এক প্রবাসীর গল্প। পারলে অল্প বয়সে ফ্যামিলির হাল ধরে দেখেন, পরে বুঝতে পারবেন এই সুন্দর পৃথিবীর আসল মানুষের রূপ। আসলে ভাই যারা অল্প বয়সে ফ্যামিলির হাল ধরছে তারাই একমাত্র বুঝতে পারে পৃথিবীটা কতটা ভয়ঙ্কর। জীবনের সবকিছু সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আসলে ভাই ধৈর্যের ফল আল্লাহই দেয়, তাই যে কোনো বিপদে পড়লে ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন। এই যে আপনাকে বলতেছি, আপনি এতক্ষণ যাবত কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর কিপটামি সিপটামি না করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।